মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে পাঁচলাইশ থানা রিকশা শ্রমিক দল। শুক্রবার বিকেলে নগরের নাজিরপাড়া হাজীবাড়ি এলাকা থেকে বর্ণাঢ্য ট্রাক র্যালিটি মুরাদপুর 16 শহর 2 নং গেট, জিএসি মোড়, ওয়াসা মোড় সহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল বদ্দারহাট আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ও পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা শ্রমিক দলের সভাপতি আলহাজ আব্দুল মাহবুদ। পাঁচলাইশ থানা রিকশা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাজমিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। এছাড়া পাঁচলাইশ থানা রিকশা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ মানিক, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল, শ্রমিক নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, আবু বক্কর, মোহাম্মদ কামাল, ইসমাইল, রমজান, রাজু, আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে র্যালিটি কাজীরদেউরি দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের মে দিবসের সমাবেশে যোগদান করেন। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি সহ আরও অনেকে। মহান মে দিবস উপলক্ষে মহানগর রিকশা শ্রমিক দলের সমাবেশের আয়োজনে আজকে পাঁচলাইশ থানা রিকশা শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল র্যালি মিছিল নিয়ে কাজীরদেউরিতে আপনাদের যোগদান অংশগ্রহণ করতেছেন। আমরা আমাদের পাঁচলাইশ থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে মে দিবস উপলক্ষে আমাদের পাঁচলাইশ থানার উদ্যোগে রিকশা শ্রমিক দল সবাই এসেছি, আমি র্যালি নিয়ে এসেছি। আমরা ইনশাল্লাহ আমাদের সাকসেস করবো, ইনশাল্লাহ আমাদের এই বক্তৃতা লাগবো সবাইকে, আমরা পাশে থাকবো। আমরা ইনশাল্লাহ শ্রমিক দলের জন্য সাথে আসছি, সাথে কাজ করে যাবে। আমরা জীবনে যাও যতক্ষণ আমাদের অয়াত বাঁচি থাকে আমরা শ্রমিক দলের জন্য কাজ করব। আমরা রিক্সা শ্রমিক দলের পাশে কাম করে খাই। আমরা শ্রমিকের ন্যায্য অধিকারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং কি ন্যায্য অধিকার যাতে কাজ করে তারা পায় এই অধিকার সরকারের কাছে আমরা আবেদন জোর গলায় জানাই। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।